আমার পরওয়ারদিগারে আলম গোটা পৃথিবীর যত প্রাণী আছে সকলের জান কবজ করার জিম্মাদারি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে দিয়েছেন, ঠিক নেই? আরো জোরে কোন। এরা মুসলমান, মালাকুল মউত কি আল্লাহ বানাইছে ওই নির্দয়া বানায়া, দয়া মায়া আল্লাহ কম দিয়া আজরাইলকে সৃষ্টি করেছেন। যদি আমার আপনার মতো দয়া মায়া আজরাইলের থাকতো, মুমিন রে, ছোট মাসুম বাচ্চাকে, কুলের বাচ্চা সামনে রেখে, দুধের বাচ্চা সামনে রেখে মার জান কবজ করা আজরাইলের পক্ষে সম্ভব হইতো না। জোরে কোন না, ঠিক নেই? আরো জোরে কোন। এরে মুমিন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এমন দুঃসাহস দিয়া, দয়া মায়া কম দিয়া আল্লাহ আজরাইলকে বানাইছে যাতে করে সকলের জান কবজ করতে যেন ওনার মায়া দয়া না হয়। মুমিন রে, বাচ্চাকে সামনে রেখে এতিম বাচ্চাদের বাবাও চলে গেছে, শুধু একটা বাচ্চা জিন্দা আছে। দুনিয়ার জমিনে বাচ্চার আপন বলতে আর কেউ নাই, শুধু মা ছাড়া। ঠিক এই মুহূর্তে ও মুমিন, ঘরের ভিতরে আর কেউ নাই। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, ও আজরাইল, আমি আল্লাহ এই বাচ্চার মাকে যে নির্ধারিত হায়াত দিয়েছিলাম, এই বাচ্চার মার সময় তার শেষ হয়ে গেছে, তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে এই বাচ্চাকে রেখে বাচ্চার জান, বাচ্চার মার জানটা কবজ করে ফেলু। এর মুমিন, মহান আল্লাহর হুকুম অনুযায়ী বাচ্চার কি হবে সেই চিন্তা আজরাইল করে না। বাচ্চাকে কে দুধ পান করাবে সেটা আজরাইল তাকায় না। বাচ্চার যে দুনিয়ার কেউ নাই সেটাও আজরাইল বুঝে না। আমার আল্লাহ হুকুম করে দিয়েছেন মার জান কবজ করার জন্য বাচ্চাকে শোক সাগরে ভাসাইয়া বাচ্চার জান কবজ করেন যিনি, ইনার নাম হলো মালাকুল মউত আজরাইল। এই যেরকম ঠিক ভাবে ঠিক। এ মুসলমান, দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে আজরাইল কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে, যেই মিনিটে দুনিয়ার জমিন থেকে শত শত মানুষ মারা যায় না, হাজার হাজার মানুষ মারা যায় না। আরে মুমিন, আজরাইল এত বড় বিশাল আকৃতির, একই সেকেন্ডে, একই সময়ে গোটা পৃথিবী থেকে শত মানুষের, হাজার মানুষের জান করা আজরাইলের পক্ষে সম্ভব, এটা কোনোদিন অসম্ভব না, ঠিক না ঠিক? জোরে বল। এরা মুসলমান, আল্লাহ জিম্মাদারি দিয়েছেন আজরাইল, দুনিয়ার মানুষের জান তুমি কবজ করতে থাকো। এর মুমিন, জান কবজ করতেছে করতেছে করতে করতে যখন কিয়ামতের পরবক্ষণ হয়ে যাবে, এর মুমিন, সকলের জান তো আল্লাহ মালাকুল মউত আজরাইলকে দিয়াই কবজ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিম্মাদারি মালাকুল মউত আজরাইলকে দিয়েছে। এমন একটা সময় আসবে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজরাইল বলো তো দেখি দুনিয়ার জমিনে আর কি পরিমাণ মাখলুক জান কবজ করার মতো আর বাকি আছে? আজরাইল বলবে, প্রভু গো, তোমার তো সবই জানা কি পরিমাণ জান কবজ করার বাকি আছে। আল্লাহ কয়, আমি জানি রে, এরপর তোমার জবান থেকে শুনতে চাই, বলো আমি আল্লাহর জমিনে জান কবজ করার আর কি পরিমাণ বাকি আছে? আজরাইল বলবে, প্রভু হে, তোমার জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ বেশি আর বাকি নাই, আমি সকলের জান কবজ করে গুছায় ফেলছি। এখন সমস্ত ফেরেশতাদের জান কবজ করা তুমি শুরু করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত ফেরেশতাদের জান কবজ করা শুরু হয়ে যাবে। আরে মুমিন, জান কবজ করতে 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 আমার মহান রব্বুল আলামিন বলবেন, আজরাইল এখন বলো কি পরিমাণ আর আমার ফেরেশতা বাকি আছে। এক পর্যায়ে আজরাইল ডেকে ডেকে বলবে, প্রভু গো, আল্লাহ তোমার আসমানের উপরে আমি সমস্ত কোটি কোটি ফেরেশতাদের জান কবজ করে ফেলেছি। আল্লাহ এখন শুধু বাকি আছে তোমার আরশে আজিম বহনকারী কয়েকজন ফেরেশতা। এবার আমরা চারজন প্রসিদ্ধ ফেরেশতা, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই মুষ্টিময় কয়েকজন বাকি আছে। এছাড়া আর কেউ বাকি নাই। আমি সকলের জান কবজ করে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। আরে মুসলমান, আমার আল্লাহ বলবেন, আজরাইল আমি আল্লাহ পাকের আরশ আজিম বহনকারী যে ফেরেশতাগুলি আছে, আমি আল্লাহ হুকুম দিলাম তুমি এখন তাদের জান কবজ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাকের আরশে আজিম বহনকারী যে ফেরেশতারা, যারা আল্লাহ পাকের আরশে আজিমকে কাঁধে করে বহন করে রেখেছে, এদের জান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কবজ করে ফেলা হবে। এর মুমিন, অনেকের প্রশ্ন জাগে, হুজুর আল্লাহর আরশে আজিম বহনকারী ফেরেশতাদের কি জান যদি কবজ করে ফেলায়, যারা আল্লাহর আরশে আজিমকে কাঁধে করে রাখছে, এখন আল্লাহর আরশে আজিম কে ধরে রাখবো? এখন যে বাইঙ্গা ছুঁড়ে যাবো গা, এটারে ধরে রাখবো কে? এমন প্রশ্ন জাগেনি? আরে মুসলমান না, আমার আল্লাহ এত দুর্বল না। ও মুসলমান, তুমি কি দেখো এত বড় আসমান মহান আল্লাহ টিকায় রাখছে, একটাও খুঁটি নাই, ঠিক নেই? এই জোরে কোন ঠিক কিনা? বিগাইরে আমাদিন, খুঁটি ছাড়া আল্লাহ এত বড় আসমান টিকায় রাখছেন, একটা কোনো খুঁটি নাই। আমার আল্লাহ পাকের আরশ আজিম বহন করার জন্যও কোনো ফেরেশতার দরকার নাই, আমি আল্লাহর হুকুমই যথেষ্ট। জোরে কোন ঠিক না বেঠিক? إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি কোনো জিনিস বানাইতে চাই, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ হুকুম করি কোন, আমি আল্লাহ কোন বলতে দেরি হইতে একটা সেকেন্ড দেরি হয় না, ঠিক না ঠিক? এরা মুসলমান, এই ফেরেশতাদের জান কবজ করা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, আজরাইল বলো এখন আর কে বাকি আছে? আজরাইল বলবেন, প্রভু গো, আল্লাহ তোমার আরশে আজিম বহনকারী ফেরেশতাদের জান কবজ করা শেষ। ওগো আল্লাহ, এখন আমরা চারজন বাকি, আমরা চারজন ছাড়া তোমার দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আজরাইলে তুমি ছাড়া যেই তিনজন আছে এদেরকে যাদের জানো তুমি এখন কবজ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইলের জান কবজ করে ফেলা হবে, আল্লাহর হুকুমে ইসরাফিলের জান কবজ করে ফেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মিকাইলের জান কবজ করে ফেলে দেওয়া হবে। এখন আল্লাহ বলবেন, আজরাইল রে এখন বলো আর কে বাকি আছে? আজরাইল একটা চিৎকার দিবে, প্রভু গো, হে আল্লাহ, এখন তুমি ছাড়া, আমি আজরাইল ছাড়া তোমার জগতে আর কেউ বাকি নাই, এখন বাকি তুমি আর আমি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আজরাইল
এখন হলো তোমার পালা। সকলের জান তুমি কবজ করে নিয়েছো, সবার জান কবজ করা শেষ, এখন হলো তোমার পালা। আজরাইল রে, তুমিও দুনিয়াতে থাকতে পারবে না রে, এই দুনিয়ার জমিন থেকে তোমারও চলে যেতে হবে। আল্লাহ তখন হুকুম করবেন, আজরাইল আমি আল্লাহ হুকুম করলাম, এখন তুমিও মরে যাও। আল্লাহ হুকুম করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আজরাইল মরে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। এখন আর কে আছে? জোরে কর না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, পৃথিবীর জমিনে কিছুই থাকবে না, আমি আল্লাহ কিছুই রাখবো না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ থাকবে না। এর মুমিন, আমিও মরবো, আপনিও মরবেন, দুনিয়ার জমিনে রাজা প্রজা যারা আছে সকলে মরবে। জোয়ানও মরবে, যুবতীও মরবে, শিক্ষিতরাও মরবে, অশিক্ষিত মরবে। এর মুমিন, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। দুনিয়ার জমিনে থাকা আমার আপনার পক্ষে সম্ভব না, ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার জীবন মরণ আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, তোমার জীবন তোমার মরণ আমি আল্লাহ বানাইছি। যদিও তোমার জীবন দুনিয়াতে আগে, কিন্তু আমি আল্লাহ যখন বানাইছি রে, তোমার জীবন বানাইবার আগে আমি আল্লাহ তোমার মরণ রে আগে বানাইছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও বান্দা, আমি আল্লাহ তোমার মরণ সৃষ্টি করেছি। ওরে বান্দা, অতঃপর তোমার জীবন আমি আল্লাহ বানাইছি। কেন জানোনি বান্দা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করবার জন্য। ওরে বান্দা, তোমার জীবন মরণ আমি বানাইছি তোমাকে পরীক্ষা করবার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের আমলকে সুন্দর করতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সুন্দর করার জন্য? জোরে কোন, কি সুন্দর করার জন্য? আমল সুন্দর করবার জন্য। কিন্তু আপনার আমল কি সুন্দর হয়েছে? এরে মুসলমান, আমার আমল গুনাহে ভরপুর, আমার আমলে মিথ্যা ভরপুর। আমার জীবনে সুদ খায়া, ঘুষ খায়া, মিথ্যা, অবিচার, অনাচার কইরা মানুষের উপর জুলুম নির্যাতন করে। মুসলমান, আমল নামাই গুনাহ ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। জোরে কোন, ঠিক না বেঠি? আরে গুনাহের সাগরে আমরা ডুবেছি। আল্লাহু আকবার। গুনাহের সাগরে আমরা ডুবেছি। মাফ করো গো,
মাবুদ আল্লাহ ইলাহি এই দুনিয়া মুসাফির খানা ভাইরে জানো না ঠিক না ঠিক এই দুনিয়া মুসাফির খানা ভাইরে জানো না কত মানুষ আইল গেল রইল না এই দুনিয়া মুসাফির খানা মাগো জানো না কত মানুষ আইল গেল রইল না মিছামিছি কাটাইলাম জিন্দেগি ঠিক না ঠিক মিছামিছি কাটাইলাম ভাইরে জিন্দেগি সময় মতো না করিলাম বন্দেগি সময় মতো না করিলাম বন্দেগি তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে বলো তোমার বান্দা যাবে কার ধারে ঠিক না তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা যাবে কার ধারে সকলেরই দরজাতে আল্লাহ ফিরিয়া আল্লাহু আকবার সকলেরই দরজাতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাই রইলাম পরিয়া তোমারি দরজাই রইলাম পরিয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দারে তুমি যদি মাফ না করো
আল্লাহ বান্দারে বলো তো বান্দার কি পাই হবে, ঠিক না ঠিক? বলো তো বান্দার কি পাই হবে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলতেছিলাম এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা চিরদিন থাকার জায়গা না। রাজা বাদশাহ ধনী গরিব এমপি মন্ত্রী ছোট লোক বড় লোক দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না। দুনিয়ার জমিন থেকে আমাদেরকে অন্ধকার কবরে দিন চলে যেতেই হবে, ঠিক নেই? যেই কাছের মানুষগুলি আমাকে আপনাকে, দুনিয়ার মানুষ আমাকে আপনাকে এত আদর করে সোহাগ দিয়া লালন পালন কইরা আমাকে আপনাকে এরকম ভাবে কাছে রাখি, মুমিন রে এই মানুষগুলি সকলে মিলে আমাকে আপনাকে অন্ধকার গহীন কবরে শোয়াই দিয়ে আসবে। আরে মুসলমান চারজনে কান্দে করি অন্ধকার গহীন কবরে আমাকে আপনাকে শোয়া দিয়া, ও মুসলমান আমার আপনার কবরে দুইজনে নামিয়া আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াইয়া কিবলামুখী করে, ওরে মুসলমান কবরের উপরে বাঁশ দিয়া, বাঁশের উপরে দাঁড়াই দিয়া, মাটির উপরে মাটি দিয়া সকলে চলে আসবে, আমার আপনার কবরে কেউ যাবে না। অন্ধকার গহীন কবরে আমাকে আপনাকে রেখে দিয়ে সকলেই যার যার বাসস্থানে চলে যাবে, আমার আপনার কবরে কেউ যাবে না। আমি আর আপনি কবরে থাকবো একা একা, কবরের সাথী সঙ্গে কেউ হবে না, ঠিক নেই? সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, কি যে উপায় হবে রে ওই যে গহীন কবরে, আমার মাওলা যদি মাফ না করেন আমারে, মাওলা যদি মাফ না করেন আমারে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে
কবরে। ঠিক নেই? আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি মুহতারাম, এতদিন পর্যন্ত যতদিন জিন্দা ছিল এই 3.5 হাত বডির ভিতরে পিঞ্জিরার ভিতরে প্রাণ পাখি ছিল, এতদিন পর্যন্ত মরহুম মাস্টার আব্দুল বাসেতের বাড়ি ছিল, ঘর ছিল, টাকা ছিল, পয়সা ছিল। আজকে থেকে দুনিয়ার সব সম্পদ তার ইতিহাস হয়ে গেছে, একটার মালিকও আর নাই। ঠিক নেই? আরো জোরে বলবেন ঠিক নেই? ওনার সম্পদ, ওনার ঘর, ওনার বাড়ি, ওনার টাকা পয়সার মালিক এখন থেকে কে? ওনার উত্তরাধিকারী যারা আছে, ছেলেরা যারা আছে, মেয়েরা যারা আছে, সব এইগুলির মালিক হয়ে গেছে। উনি আর চাইলেও কাউকে কিছু দিতে পারবে না, চাইলেও এইগুলি আর ভোগ করতে পারবে না। এখন ভোগ করবে তার ছেলে মেয়ে, পূর্বপুরুষরা, মানে তার পরবর্তী তার জেনারেশন যারা আছে, পরিবারের যারা আছে, ছেলে যারা আছে, নাতি নক্কর যারা আছে, তারা ভোগ করবে। ঠিক নেই? ওনার সাথে গেল কি? ওনার হায়াতের জীবদ্দশায় ঈমান আমল যা সম্বল করেছে, ওনার এই 2 হাতে আল্লাহর রাস্তায়, দ্বীনের পথে, কোরআনের পথে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যা কিছু দিয়ে গেছে, এইগুলি উনি ওনার সঙ্গে করে নিয়েছে। ঠিক নেই? আর বাকি সব পরে থাকবে, কিছুই কবরে যাবে না। যাওয়ার সময় এই কোটি কোটি টাকার সম্পদ যে ছেলে মেয়েদেরকে দিয়ে গেছে, ছেলে মেয়েরা মার্কিন কাপড়ই দিবে, ভালো কোনো কাপড় তাকে দিতে চাইবে না। কথা কম বহু দেখছি, মরণের পরে জিজ্ঞাসা করে, কি ও বাজার থেকে মার্কিন কাপড় কি স্পেশালটা আনবো নাকি মার্কিনটা আনবো? আরে বালাটা দিয়া কি করবি? ময়রাই যখন গেছে, কাপড় তো পয়সা কইলেই যাবে, ভালো কাপড় দিয়া লাভ নাই। 900 টাকার বাজেটের যে কাপড়টা, এটাই আনিস। কথা বলেন না? ঠিক নেই ভাইও? মরণের পরে সব শেষ, সব আপন পর হয়ে যাবে, কিছুই কবরে যাবে না। যাবে কি? আমি যা বানায় গেলাম। দুনিয়াতে মানুষ মরে যাওয়ার পরে নামাজ বন্ধ হয়ে যায়, রোজা বন্ধ হয়ে যায়, কিছু কিছু কাজ আছে মরণের পরও বাকি থেকে যায়। এগুলি জানার দরকার আছে। সবাই কোন জানার দরকার আছে নি? কার কার দরকার আছে দেখি একটু বলেন দেখি। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। মরে যাওয়ার পরেও কিছু কাজ বাকি থাকে, নেক কাজ বাকি থাকে। আমি মইরা গেলে নামাজ বন্ধ, নামাজের সওয়াব আর যাবে না। আমি মইরা গেলে আমার রোজার সওয়াব কবরে আর যাবে না। এমন কিছু আমল আছে মইরা যাওয়ার পরেও কবরে সওয়াব অটোমেটিক কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এই সদকায়ে জারিয়া আমাদের কইরা যাওয়ার দরকার আছে তো? জোরে কোন আছে তো? সদকায়ে জারিয়া একটা হলো মসজিদ মাদ্রাসা নির্মাণ কইরা যাওয়া, এগুলি সদকায়ে জারিয়া। মসজিদ থাকবে যতদিন, মাদ্রাসা থাকবে যতদিন, যেখানে আল্লাহ নূরের বাতি মসজিদ মাদ্রাসায় একবার জ্বলছে, কিয়ামত পর্যন্ত এই বাতি কোনোদিন বন্ধ হবে? আর জোরে কোন বন্ধ হবে? যদিও মানুষের ত্রুটির কারণে, অবহেলার কারণে সীমিত সময়ের জন্য বন্ধ থাকে, এই মাদ্রাসাটা পরবর্তী কাউকে দিয়ে আল্লাহ এই চেরাগ আবার জ্বালায়। যতদিন বাতি জ্বলবে, ততদিন এই চেরাগ জ্বালো থাকবে। এতদিন পর্যন্ত আপনার টাকায় মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এরকম পিলার হয়েছে, ছাদ হয়েছে, আপনার সিমেন্ট দিয়া, আপনার ইট দিয়া, আপনার বালি দিয়া, আপনার টাকা দিয়া। মরণ পর্যন্ত আপনি যে কবরে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনি মরে যাওয়ার পরও মাদ্রাসার নামাজ চলতে থাকবে, রুকু চলতে থাকবে, সিজদা চলতে থাকবে। এই মাদ্রাসায় এরকম তিলাওয়াত হতে থাকবে, কোরআনের তেলাওয়াত হবে, বুখারীর দরস হবে, মিশকাতের দরস হবে, দরসে এরকম ভাবে দরসে তিরমিজি হবে। এই দরস চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার কবরে অটোমেটিক সদকায়ে জারিয়া, কবরে সওয়াব যাইতে থাকবে। তাহলে এই সদকায়ে জারিয়া আমাদেরকে দুনিয়াতে কইরা যাওয়ার দরকার আছে তো? জোরে কোন আছে তো?